গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল নিয়ে গেছিলাম বেটুকে সেন্টার থেকে নিয়ে আসলাম। আজকে কিন্তু যাব বাড়ি। আজকে হচ্ছে 4 তারিখ, মানে জুলাইয়ের 4 তারিখ। হঠাৎ করে যেতে ইচ্ছা করলো বাড়িতে। আজকে শনিবার, আর বেটু করছে এখন স্নান। চলো দেখাই তোমাকে। তুই পুরা দমে তুই স্নান করে যাচ্ছিস। ছাতু খাওয়া কমপ্লিট হয়ে গেল। স্নান টান করে এসে এখন কি করবা? খেলবা? খেলে নাও একটু, আমি স্নান টান করে আসি, তারপরে রেডি হয়ে কোথায় যাবো? মামা বাড়ি। ওরে বাবা রে, এই যে আমি রেডি হয়ে গেছি। একটু তো আগে বেরিয়ে গেছে, তো চলো যাই। আমি উঠে পড়েছি না বাবা মামা বাড়ি যাওয়ার জন্য। তো চলো। বাবা এখন মামা বাড়ি না? তোমার চশমা কই? চশমাটা পড়ো, চশমাটা কি পড়ো? এই যে মামা বাড়ি চলে এসেছে তো না বাবা, সামনে চশমাটা পড়লে পুরো পড়ে যাবে। চলো মামার কাছে যাই। ও মামা নাই বাবা আজকে, চল না। কে দিল দৌড় দেখো। এই যে অস্মিতের বাগান, এই যে লঙ্কা, আর এই যে ভাই বেগুনগুলো ধরে আছে কি নাই কে জানে, বেগুনগুলো সব তুলে নিয়েছে। চলো। ডাক ডাক, কি করছিস? জোরে ডাক। কলের পারে কলের পারে কলের পারে কলের পারে কলের পারে। চশমা পরে যা, চশমা পরে যা, রোদ। বললাম না তুমি দরজা খোলো। ডাকছে তো, বউ ডাকছে শোনা, বউ ডাকছে তোমার। একটু বউ, যে বউ চশমা বসে দেখো, বউকে দেখা এসে দাও। তোমার চশমাটা দেখাও, বউকে দেখাও, দেখাও একটু দেখাও। দেখো চশমা পরে দেখো। এর সাথে আমসত্ব কে দিচ্ছে? দিদা। ও দিদা, দিদা আমসত্ব দিছ? আমসত্ব দিছ? বললাম আমসত্ব দিছ? বললাম কি আমসত্ব? অস্মিতের বাড়ি থেকে ঘুরে এখন যাচ্ছি আমরা বাড়ি। আর কি হাঁটানি রোদ দিচ্ছে। বাড়ি থেকে এসে বেটুকে খাইয়ে, বেটু এখন ওর মার কোলে, আর আমি আর অস্মি মিলে এখন শুয়ে আছি। তো চলো একটু গল্প টল্প করি, আর বেটুকে মা ঘুম পাড়াবে এখন। চলো তারপরে খাবো। রশ্মি খেতে বসছে, যে রশ্মি খাচ্ছে। কে কেমন রান্না করেছে বল? ভালো করেছে। হ্যাঁ, আজকে যেহেতু বারের দিন নিরামিষ করেছে। এই যে নিরামিষ তরকারি, আলু ভাজা, কচুর শাক, একটা ঢ্যাঁড়স পোস্ত আর ডাল। তো এই যে আমি খাচ্ছি। তো চলো খেয়ে নিই। আর রশ্মিও খাচ্ছে, আর এদিকে মা ঘুম পাড়াচ্ছে পুচকুকে। দিদাও কিন্তু আমার সঙ্গে দেখা করতে চলে এসে, এই যে আমার দিদা এখানে বসিয়েছে ডাল, মানে ডাল রান্না করেছে। আর কি কি রান্না করছো মা? সব উঠে গেছে। ও সব তো আমি তো দেখিয়েছি খাওয়ার সময় তোমাদের। আর এই যে বেটু এদিকে জুতা পড়ছে। গাছ থেকে পারলো লেবু, আর এই যে ফুল সাদা ধরে আছে, কি সুন্দর জবা, সাদা জবা। আমার খুব ভালো লাগে সাদা জবা। যে সাইকেল দেখতে গিয়ে ষষ্ঠীর সময় এসেছিল, তখন সাইকেল দেখতে গিয়ে এই যে টাট্টু ঘোড়াটা কিনেছিল। আজকে এই যে সেটা চালাচ্ছে দেখো। আমি একদম রেডি হয়ে গেছি। ওইদিকে বেটু
ও দুজনের সাথে বসে আছে, বেটু জুতো পড়ছে। তো চলো, এখন মনে হয় বাজে হচ্ছে 4:30 5টা আর কি, যেতে তো হবেই, প্রতিবারই এসে একই কথা বলি, যেতে তো হবেই। তো চলো, রেডি হয়েছি। আগে গেছে যে টাট্টু ঘোড়াটা নেয়নি, যে টাট্টু ঘোড়াটা নিয়ে যাবে, ওই টাট্টু ঘোড়াটা নিয়ে যাবে না। টাট্টু ঘোড়াটা অনেক নোংরা পড়েছে, তো ওই জন্য টাট্টু ঘোড়াটা আজকে আমরা নিলাম না, ঠিক আছে? হ্যাঁ, বাড়িতে ঢুকে ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন বানাবো চা। চাটা করে নিয়ে আসি, চলো। আমি কিন্তু লাইটটা অফ করে দিয়েছি, এত গরম তার জন্য। তো এখানে আমি আমার জন্য করে নিয়ে এসেছি লাল চা, আর এখানে যে বেটু বিস্কুট, আর বেটু ওই যে বাইরে খেলছে। চলো ওকে খাইয়ে নিয়ে আগে। তো গেছিলাম একটু মামা বাড়িতে, কেন কি মা মানে মামি বলছিল কাঁঠালের যে বীজ হয় না, সেগুলো ভাজা খেতে নাকি খুব ভালোবাসে ওদের বাড়ির সব। তো তাই মামি বলছিল যে বাড়িতে গেলে নিয়ে আসিস। তো তাই জন্য বাড়িতে যখন গেছিলামই, তো তাই জন্য মা আবারও সব কিছু দিয়ে দিয়েছিল, কাঁঠালের বীজ, তারপরে হচ্ছে কয়েকটা লেবু, বেটুর জন্য সবজি কতগুলো টাটকা নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেগুলো সব ভরে দিয়েছিলো। তো সেই সবই এনেছিলাম। তো ওই কাঁঠালের বীজগুলোই দিতে গেছিলাম মামা বাড়ি। তো আসলাম, এসে বেটুর খাবার ঢাললাম, মানে সেই লাগার কি, সেগুলো কৌটাতে একটু ভরলাম, শেষ হয়ে গেছিলো। বেটুকে খাওয়ালাম জলমুড়ি। এখন বাজে 9:30 মতো। তো চলো, আজকে ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সেটা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। চলো, টাটা।